জুবায়ের নামের এই ছেলেটি আজ গ্রামের পথে ফিরছে অনেক দিন পর। ঢাকার স্টেশনটা আজ অদ্ভুত রকমের শান্ত, ভিড় নাই, কোলাহল নাই, মাঝে মাঝে হালকা হুইসেলের শব্দ। আর ট্রেনটা এখনও আসেনি, সে চুপচাপ বসে আছে, কিছু একটা হয়তো ভাবছে, হয়তো বা কিছুই না। একটা সময় ট্রেন এলো, জানালার পাশে বসে রেল লাইন পেছনে রেখে চলতে থাকলো। শহর ব্যস্ততা সব পিছে ফেলে সে পৌঁছালো সেই পুরনো গ্রামে। স্টেশনটা এখনো নতুন। অতপর জুবায়েরকে স্টেশনে নিতে আসা তার ভাগ্নে এবং জুবায়ের চিন্তা করলো তারা রেল লাইনটা ঘুরে দেখবে এবং কোথাও বসে খানিকটা আড্ডা দিবে। অস্বস্তি লাগতেছে রে। কেন, জার্নি মেলা হয়ে গেছে না? না না, জার্নির জন্য না রে। কি হয়েছে? আয়না টাকা কি হয়ে গেছে? অদ্ভুত যা হচ্ছে সবই অদ্ভুত। এটা নিয়ে যায় বাসায় নিয়ে যাবো। যাও চলো বাসার দিকে যাই। চলো এবং তারপর আয়নাটা নিয়েই জুবায়ের তার গ্রামের দিকে রওনা দিল। বাড়িতে আসার পর বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং মধ্যরাতে জুবায়ের বসে একটু রিল্যাক্স হচ্ছিল আর চোখ গেল ঠিক আয়নার দিকে। এরপর রাতে আয়নাতে অন্যের প্রতিবিম্ব দেখে বেহুশ হয়ে যাওয়া জুবায়ের সকালে উঠল ভাই না, আমার অবস্থা তো খুব খারাপ। আয়না তো নিয়ে আসা ঠিক হয়নি আমাদের। হ্যাঁ, আমি রাখলাম। এবং চিন্তা করলো আয়নাটা আবার রেল লাইনে রেখে আসবে।
পৃথিবীর সব পড়ে থাকা আয়না আপনি সাথে নিয়ে যাবেন না, কারণ সব আয়নাতে আপনাকে দেখা গেলেও কিছু আয়না আপনাকে বন্দি করে ফেলে সারা জীবনের জন্য, যেখান থেকে মুক্তির কোনো উপায় নাই।